লিটল ব্রাশ রিডিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 37তম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস। মেগা ম্যাচে দাপট বিরাট দেবদূতের, পাঞ্জাবকে হারিয়ে কামব্যাক আরসিবির। মূল্যানপুরের পিচে ব্যাট হাতে দাপট বিরাট কোহলির, জ্বলে উঠলেন তরুণ ক্রিকেটার দেবদূত পাটিকলু। এই জুটির দাপটে জয় ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আইপিএল এর মেগা ম্যাচে পাঞ্জাব কিংসকে 7 উইকেটে হারিয়ে দিল বেঙ্গালুরু। 73 রানে অপরাজিত রইলেন বিরাট। দেবদূতের সংগ্রহ 61, 158 রান তাড়া করতে নেমে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3 নম্বরে উঠে এলো রজত পাতিদাররা। জস ইংলিশ করেন 29, শশাঙ্ক সিনের সংগ্রহ 31। শেষে 20 বলে 25 রানে অপরাজিত থাকেন মার্কো জনসেন। আরসিবির হয়ে 2টি করে উইকেট নেন কুনাল পান্ডিয়া ও সুয়াস শর্মা। 6 উইকেটে 157 রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। 158 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফিল সল্টের উইকেট হারায় আরসিবি। 1 রানে ফেরেন তিনি। এরপর ফিরে তাকাতে হয়নি বেঙ্গালুরুকে। 103 রানের জুটি করেন বিরাট কোহলি ও দেবদূত পাটকল। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে 35 বলে 61 রানের ইনিংস খেলেন দেবদূত। বড় রান পাননি রজত পাতিদার, মাত্র করেন 12 রান। তবে একটা দিক আগলে রাখেন বিরাট, 43 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। আইপিএলে এটা 59তম অর্ধশতক বিরাটের। শেষ পর্যন্ত টিকে থেকে খেলেন 54 বলে 73 রানের ইনিংস। 7 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। ম্যাচ হেরে 4-এ নেমে গেল পাঞ্জাব। আরও জমল খেতাবির লড়াই। উক্ত ম্যাচে বিরাট কোহলির 73 রানের ইনিংসটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।